আমরা ওখানে আহত হয়েছি। পরিবারের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়, আচার্য মিলন কুমার মণ্ডল মহাশয় এবং আচার্য শ্যাম সিং মহাশয়, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাদের আহ্বানে বা অনুরোধে এই প্রার্থনা সভার আজকে দিন দিয়েছেন। আর আমরা যতজনকে ডেকেছি উপস্থিত এখানে সকলকে, আরও কয়েকজন এখনো আসছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রার্থনা সভার যে মূল বিষয়বস্তু সেটি হলো আমাদের একমাত্র সন্তান সৃজন মণ্ডল। সৃজন মণ্ডল যখন ক্লাস 10 পাস করে তখন আমরা ধন্যবাদের সভা দিয়েছিলাম এবং আইএসসি পাস করেছে এবছর 26-এ আইএসসি 80% মার্কস নিয়ে যখন পাস করে। আর আমাদের প্রথমে প্রার্থনা ছিল যে 84% ও যখন ক্লাস 10 পাস করে, আর তারপরে যখন ক্লাস 12-এর যখন পড়াশোনা করছে আর খুব মোবাইলে আসক্ত হচ্ছিল, আর আমরা ভয় পাচ্ছিলাম স্বামী স্ত্রী, আমরা বাবা মা হিসাবে, যে যেহেতু কলেজের ব্যাপার এবছর আলটিমেট সায়েন্স নিয়ে যদি পড়ে তাহলে ও নাম্বার স্কোর করতে পারবে কিনা একটা ভয় ছিল। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ছিল। আর তারপরে দেখা গেল 80% মার্কস নিয়ে পাস করেছে এবং সায়েন্স নিয়ে পড়ার জন্য সেটি যথার্থ হয়েছে। যদিও আমাদের প্রথম আশা ছিল যে স্কটিশ চার্চ কলেজে ওকে ভর্তি করব, তথাপি সকলের গাইডলাইন নিয়ে আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ এবং গভর্নমেন্ট পোর্টাল 5টি কলেজ এবং এখানে 5টির মধ্যে প্রথম চয়েস যেরকম ওদের সিস্টেম সেভাবে করা হয়েছে। আর স্কটিশ চার্চ কলেজে আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দেখা গেল আমাদের স্কটিশ চার্চে ভর্তি করার ইচ্ছা, অথচ স্কটিশ চার্চ কলেজের লিস্ট সবার লাস্টে, অর্থাৎ সব গভর্নমেন্ট পোর্টাল শেষ হয়ে যাবে, টাইম ওভার হয়ে যাবে, ভর্তি প্রসিডিওর শেষ হয়ে যাবে, সেন্ট পলস ক্যাথিড্রাল ভর্তির প্রসিডিওর শেষ হয়ে যাবে, তারপরে স্কটিশ চার্চের ডেট। তো আমরা একটু সংকোচে ছিলাম যে, আর ঈশ্বরের ধন্যবাদ যে যেখানে যেখানে অ্যাপ্লাই করা হয়েছিল প্রত্যেকটাতেই প্রথম লিস্টে, ফার্স্ট লিস্টেই নাম উঠেছে। ফিজিক্স অনার্সে ওকে ভর্তি করার জন্য সব জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে আর সব জায়গায় প্রথম লিস্টে নাম উঠেছে। কিন্তু আমরা ঈশ্বরের উপরে ভরসা ছিল, আর স্কটিশ চার্চে কলেজে যেহেতু খ্রিস্টান কোটা আছে, আর সেই জন্য আমরা একটু আশায় ছিলাম যে যদি কোনো প্রবলেম হয় অন্তত পাদ্রীবাবু, আমাদের সঞ্জিত দা, আমাদের বিশ্বমনসায় সকলেই তাদের নিজ নিজ চ্যানেল অনুযায়ী সবাই রেফার করেছে সৃজনকে। আর তারপরে পরবর্তীকালে দেখা গেল যে সবাই সেই মতন রেসপন্সও করেছে, জানালো যে সৃজনের যখন লিস্ট বেরোলো দেখা গেল যে ওর যা নাম্বার তাতে খ্রিস্টানদের মধ্যে ওর প্রথম নাম স্কোর, অর্থাৎ যে নাম্বারগুলো দেখিয়েছে সমস্ত স্টুডেন্টদের, এসটি কোটা বা জেনারেল কোটা 650-700 অ্যাপ্লিকেশন, তার মধ্যে 50 জন চান্স পাবে, আর খ্রিস্টানদের মধ্যে 9 জন চান্স পাবে, এবং সকলের নাম্বার দিয়ে দিয়েছে কে কত নাম্বার পেয়েছে 12-এ। আর সেখানে দেখা গেল যে খ্রিস্টানদের মধ্যে সৃজনের নাম্বার সব থেকে বেশি এবং ওরই প্রথম নাম। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর আমাদের সঞ্জিত দা বা পাদ্রীবাবু তাদের মতন করে তাদের যাদেরকে জানিয়েছিল তারাও সেই রেসপন্স করেছে যে ওর নাম উঠেছে। সেই জন্য আমাদের ইচ্ছা, যেটা অন্যান্য কলেজগুলো ভর্তি করলাম না, ডেট ওভার হয়ে গেল, ভয় একটা ছিল যে স্কটিশে বাই চান্স যদি সমস্যা হয় তাহলে কী হয়, কিন্তু ঈশ্বর সেই রাস্তা দেখালেন এবং সেখানে ভর্তির প্রসিডিওর সমস্ত কিছু কমপ্লিট হলো। আর আগামী 8 তারিখ থেকে, অর্থাৎ পরশু দিন থেকে ও কলেজে যাবে। এটি মূলত মেন বিষয়। আর স্বপ্নার ইচ্ছা ছিল, মানে আমাদের আর্থিকভাবে আমরা এমনভাবে দুর্বল জায়গায়, আজ 25-26 বছর আমরা সংসার করছি, ওর বিয়ের প্রথম থেকে ভান্ডার ও জমায় কখনো ফুল করতে পারে না। ঈশ্বরের ধন্যবাদ হোক যে
ও সৃজনের এই পাস করাটাকে উদ্দেশ্য করে ধন্যবাদ দেবে বলে ও প্রথম লক্ষ্মী ভাণ্ডার ভর্তি করে। মানে এর আগে যতবার ভর্তি করার চেষ্টা করেছে এমন অভাব এসছে যে হাফ অবস্থায় ভেঙে ফেলতে হয়েছে, মানে পয়সার দরকার পড়েছে, ভাঙতে হয়েছে। কিন্তু এই ওর লাইফে প্রথম লক্ষ্মী ভাণ্ডার ও ভর্তি করতে পেরেছে। 20 টাকার কয়েন এবং 10 টাকার কয়েন শুধু এই ভাণ্ডারটার মধ্যে আছে। প্রথম যেহেতু ও ভর্তি করেছে, সৃজনের এই পাস করা এবং কলেজে ভর্তি হওয়া সবটাকে নিয়ে ও ধন্যবাদের অর্ঘ আজকে ওই ভাণ্ডারটাই ঈশ্বরের চরণতলে দিয়েছে, এটাও ঈশ্বরের ধন্যবাদ। আর এটি হচ্ছে আগামী দিনেও কলেজে যাবে, অনেক দূর, অনেক বেগ জার্নি করে যাবে। আপনারা আমরা সবাই মিলে ঈশ্বরকে ধন্যবাদ দিই ওর এই সাফল্যের জন্য, এবং সমস্ত কিছু ঈশ্বর সেই রাস্তা করে দিয়েছে। আর আগামী দিনে যাবে যাতে ও সুরক্ষিত থাকে, নিরাপদে যাতায়াত করতে পারে, আপনারা সকলে প্রার্থনা করবেন। এছাড়া আমি সকলের কাছে অনুরোধ করব যে আমার ভাগ্নি সে দূরে থাকে, করিমপুর সেন্ট স্টিফেন্সে সেখানে অ্যাকাউন্টসে কাজ করে, সেও দূরে থাকে একা পরিবার ছেড়ে। সেও যেন সুস্থ থাকে, ভালো থাকে, কাজ শিখতে পারে। বোনের পরিবার, ভাইয়ের পরিবার এবং আরিয়ান মায়ের পায়ের অসুবিধা আপনারা সবাই জানেন, সকলের জন্য, আমাদের পরিবারের সকলের জন্য প্রার্থনা। আর সেই সঙ্গে আমি সকলের কাছে আবার আমরা সবাই প্রার্থনা করি, পার্থ সে আমাদেরই অংশ, আর সে দীর্ঘদিন ধরে অসুস্থতা, তার ডায়ালিসিস চলছে, যাতে ঈশ্বর অলৌকিক কার্য করতে পারে তার জীবন দিয়ে এবং সে যেন আবার স্বাভাবিক জীবনে আসতে পারে। সবাই সেই বিষয়ে প্রার্থনা করবেন। সকলকে ধন্যবাদ। জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমার পবিত্র নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই। মহান ঈশ্বর, দয়ালু ঈশ্বর, তাই তোমাকে ধন্যবাদ করি। গৃহের প্রতি তুমি মহান কাজ করেছো, আশীর্বাদ দিয়েছো গৃহেতে, তাই তোমাকে ধন্যবাদ করি। তোমার আশীর্বাদ স্বরূপ, তোমার অনুগ্রহ স্বরূপ এই গৃহের পক্ষ থেকে সুভদ্রদা এবং স্বপ্নাদি এবং তাদের সন্তান, তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে তোমার ভক্ত দাসীদের তারা ডেকে তোমাকে ধন্যবাদ দেবে প্রভু, তাই আমরা সকলে মিলে একত্রিত হয়েছি তোমার আরাধনা, মহিমা, প্রশংসা, ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ করি গৃহের প্রতি তোমার যে দয়া, অনুগ্রহ, করুণা, আশীর্বাদ তুমি সর্বদা রেখেছ, তাই তোমাকে ধন্যবাদ করি। আমরা বিশেষ করে আমরা শুনলাম সৃজনের জীবনে প্রভু কিভাবে তুমি কাজ করেছো অলৌকিকভাবে, তোমাকে ধন্যবাদ করি। পরিবারের পক্ষ থেকে তারা চিনল স্কটিশ চার্চে প্রভু তারা ভর্তি করাবার জন্য প্রভু, তাদের ইচ্ছে ছিল, কিন্তু তারা বহুদিন ধরে অপেক্ষা করছিল কিভাবে সে তার অ্যাডমিশন হবে না হবে। কিন্তু অনেকে হয়তো হেল্প করেছেন, অনেকে সাহায্য করেছেন, ওনাদেরকে পরামর্শ দিয়েছেন স্কটিশ চার্চে ভর্তি করাবার জন্য। কিন্তু প্রভু সর্বোপরি বলতে পারে যে লেখা আছে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। প্রভু আমরা আমাদের জীবনে যত জ্ঞান থাকুক, বুদ্ধি থাকুক, আমাদের এডুকেশন আমাদের চাই থাকুক না, কিন্তু আমরা যদি তোমাকে ভয় না করি, সেই জ্ঞান আমাদের মধ্যে থেকে আমরা অর্জন করতে পারি না প্রভু। তাই প্রভু তোমাকে যেন ভয় করে, তোমাকে ভালোবেসে, তোমাকে সামনে রেখে তার জীবনে সেই জন্য এগিয়ে যেতে পারে, সেই জন্য প্রার্থনা করি। এবং প্রভু গৃহের পক্ষ থেকে আরো প্রভু প্রার্থনা চেয়েছে, বিশেষ করে সুন্দর মা রয়েছে, ওনাকে তুমি অনেকটা ভালো রেখেছ প্রভু। ওনার যে ভাগ্নে রয়েছে করিমপুরে আছে, তুমি বাদ করো, তুমি তোমার বাক্য নিয়ে আসবেন, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের সকলকে পরিচালনা করো এবং পাদ্রীকে পরিচালনা দান করো। শিশুর মধ্যে বাক্যকে আমাদের জীবনের জন্য আমরা অগ্রগতি হতে পারি, সঞ্চারিত হতে পারি। তুমি আমাদের প্রভু উদ্বুদ্ধ করো, প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো। আমাদের প্রত্যেক আরেকটি বার তোমার চরণতলে রাখি, আমাদের ধন্যবাদের সবাইকে তোমার চরণতলে রাখি, আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে সব করতে প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। নতুন করে সে আমাদের পরিবারের অংশ হিসাবে টুম্পা আমাদের পরিবারে এসেছে, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ। আরিয়ান একটু বেরিয়েছে, সে আসলো না এখনো। টুম্পা সবাইকে নমস্কার করো। তুমি আমার বন্ধু যিশু, তুমি
সেই ব্যক্তি যে সুরে মধুরায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সেই সরস্বতী তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা ভালো চলিত দুষ্টের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট করিবে।
সংসার জগতে প্রেম করিলে আরো নিশার জগতে এমন প্রেম করিলে যে এমন আরো একজাত পুত্রকে দান করিলে যে আপন আরো একজাত পুত্রকে দান করিলে যেন থেকে তাহাতে বিশ্বাস করে যেন থেকে তাহাতে যাকবের পত্র তার প্রথম অধ্যায় যাকবের পত্র প্রথম অধ্যায় 5 থেকে 8 পদ পর্যন্ত 5 থেকে 8 পদ পর্যন্ত যাকবের পত্র প্রথম অধ্যায় 5 থেকে 8 যাকব প্রথম অধ্যায় 5 থেকে 8 যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুন, তিনি সকলকে অজ্ঞাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না। তাহাকে দত্ত হইবে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুন, কিছু সন্দেহ না করুন, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুন। সে বিমনা লোক, আপনারা সকলে পথে অস্থির। গান গাই 12 সংখ্যার গান, 12 ছোট গান গাই 12 আমায় লহ প্রভু তোমার তোমার 12 সংখ্যার গান, ছোট গান গাই 12 আমায় লহ প্রভু আমায় লহ প্রভু $22,000 $2,400 পাপে
করে নাও অন্ধ এই চোখে তোমার দৃষ্টি দাও প্রভু তুমি মোরে তোমার করে নাও এই জীবন আজি দিলাম আমি তোমার হাতে তুলে তোমার মতো মধ্য দিয়ে সেই সুযোগ সে লাভ করেছে। এটা আমাদের কারোর কৃতিত্ব না, তার পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ। সেই জন্য এই কলেজে সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ। কখনো আমরা পাই ঘর থেকে খুঁজে খুঁজে বের করে আনতে হয় কোন ছেলেটা এবার মাধ্যমিক পাস করেছে, কোন ছেলেটা উচ্চ করেছে, এবং এই আশীর্বাদ হয়েছে। আমাদের পাত্রবাবু শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন? কি দিয়ে? হিতোপদেশ প্রথম অধ্যায় 7 পদ কি লেখা আছে? সদা প্রভুর ভয়। ভয় মানে কি? সদাপ্রভুকে সম্মান। সদাপ্রভুকে যখন আমরা সম্মান করি, আর তখন তিনি আমাদের প্রত্যেককে জ্ঞান দেন, বুদ্ধি দেন, প্রজ্ঞা দেন। তাই হিতোপদেশের লেখক সলোমন তিনি লিখেছেন যে সদাপ্রভুর ভয় কি? এই লোকটাকে, এই লোকটাকে, সলোমনটাকে, সলোমন হ্যাঁ দাউদের সন্তান, তিনি ইসরায়েলের হ্যাঁ তৃতীয়তম রাজা। আমরা লক্ষ্য করি আর তার 9 পদ, আর সেখানে তিনি বলছেন অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে কি করো? হ্যাঁ কি করো? বুঝিবার চিত্ত দাও। বুঝিবার চিত্ত দাও মানুষকে, হ্যাঁ যেন আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আর তার জন্য আমাকে সেই চিত্ত দাও, সেই মন দাও, যেন আমি মানুষকে পড়তে পারি। কারণ আমি যদি না পড়তে পারি তাহলে পরিচালনা করতে। আর ঈশ্বর কি করলেন? পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সলোমন শুধু কি চেয়েছিলেন? জ্ঞান চেয়েছিলেন। আর ঈশ্বর কি করলেন? ঈশ্বর কি করলেন? ঐশ্বর্য দিলেন, বৃদ্ধি দিলেন, অনেক কিছু যেটা সে চায়নি, আর সেটাও ঈশ্বর দিয়েছে। কারণ ঈশ্বর মঙ্গলময়, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সব সময় আমাদের ভালো চান। আর সেই জন্য আমরা সামান্য বিষয় চাইলেও আর তিনি অগাধ পরিমাণে দেন, অগাধ দেন, যা চিন্তা করা যায়। অধ্যায় শেষ পর বর্ণনাতীত আশীর্বাদ, বর্ণনাতীত, যা বর্ণনা করা যাবে না সেই রকম আশীর্বাদ, সেই রকম অনুগ্রহ তাদেরকে দেন যারা ঈশ্বরের নির্ভর, যারা ঈশ্বরের উপরে আস্থা রাখে, যারা ঈশ্বরের মতানুযায়ী চলে। সেজন্য আমরা গীতবাচক যে গীত লিখলেন, প্রথম গীত, আর সেখানে কি লেখা? হ্যাঁ প্রথম গীতে কি লেখা? শুরুটা কি লেখা? ধন্য সেই ব্যক্তি যে ধন্য, সে কি হবে? সে মন্ত্রণায় চলবে না। আজকালকার যে পৃথিবী, সৃজন এখন কলেজে যাবে, যাতায়াতের পথে অনেক বন্ধু আসবে, কলেজে অনেক বন্ধু থাকবে, আর তাকে ভাবতে হবে আসল বন্ধুকে, আসল বন্ধু যিশু। হ্যাঁ আসল বন্ধু হচ্ছে যিশু, যিনি সব কিছু আমাদেরকে দেন, সব কিছু দিতে পারেন। তিনি হচ্ছেন কে?
এই জন্য যিশুর শিষ্য যাকব উনি কি লিখলেন? আমাদের নায়কের মা আজকে পাঠ করেছে, আজকের দিনে যে নায়ক তার মা পাঠ করে। কোন জায়গা? যাকবের পত্র। কোন জায়গায়? প্রথম অধ্যায় 5 থেকে 8 কি লেখা আছে? যার জ্ঞানের অভাব সে কি করবে? জ্ঞান চাইবে। কার কাছে? ঈশ্বরের কাছে, যিনি দেনেওয়ালা, তিনি সব সময় দিতে পারেন। তার কাছে সেই জ্ঞান চাইবে। তিনি কি করবেন? করেন। তাই সলোমন তিনি লিখলেন, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। তিনি যখন রাজত্ব শুরু করবেন তিনি ঈশ্বরের কাছে জ্ঞান চাইলেন, আর ঈশ্বর দিলেন এবং অকাতরে দিয়েছে। অকাতরে দিয়েছে, সে সেটা গ্রহণ করেছে। কিন্তু প্র্যাকটিস যখন করেছে তখন দেখা গেছে যে যিনি জ্ঞান দিয়েছেন, যিনি বুদ্ধি দিয়েছেন, যিনি প্রজ্ঞা দিয়েছেন, পরবর্তীকালে তারই বিরূপ হয়েছে। যে কলেজ, স্কটিশ চার্চ কলেজ, যেটা কলকাতার বুকে অন্যতম, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা, বিভিন্ন জায়গা। আমি যখন কেরাপুকুরে ছিলাম, শিলিগুড়ির একজন মেয়ে কোথা থেকে আমার ঠিকানা পেয়েছে, ফোন নাম্বার পেয়েছে, বলছে আমি ওই কলেজে ভর্তি হতে চাই, আপনারা একটু চেষ্টা করবেন। আপনারা একটু চেষ্টা করবেন। ঠিক আছে, দেখি চেষ্টা করি। তাই তখন আমাদের ডক্টর মুকুটি ছিলেন সেক্রেটারি, ওনাকে বললাম, উনি বলেন খ্রিস্টান তো ভর্তি হওয়ার সুযোগ। এবছরও একজন খ্রিস্টান আমাদের এখানকার না, সৃজন যেমন করেছে, বাসগণের ওদিকে একটা ছেলেটাকে, সেও বললো স্কটিশ চার্চে আমি পড়ি। আর বাবা মা জলে ভিজতে ভিজতে আমার কাছে আসলো। আমি বর্তমানে রাঘবদা আছে, রাঘবদাকে ফোন করলাম। খ্রিস্টান তো, খ্রিস্টানদের এত সুযোগ, এত সুযোগ, আমাদের কলেজগুলিতে এত সুযোগ, এত কিছু। তাই আমাদের খ্রিস্টান ছেলে মেয়েরা আমরা প্রচুর প্রচুর সুযোগ সুবিধা পাই, কিন্তু সুযোগ সুবিধা পেয়েও আমরা অনেক সময় বেলায় নষ্ট করি। আমরা সুযোগকে কাজে লাগাই না। আমরা এই সুযোগ যে পাই আমাদের ক্ষমতা বলে নয়, আমাদের বুদ্ধির বলে নয়, কিন্তু মিশনারিরা এটা করে দিয়ে গেছিলেন। মিশনারিদেরকে ধন্যবাদ দিই যে তারা অতীতে করে গেছে, আমরা সেই সুযোগ পাচ্ছি। আর যখন আমরা পাচ্ছি সেই সুযোগকে যেন কাজে লাগাই। যখন আমরা কাজে লাগাবো তখন ঈশ্বরের প্রচুর 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 আশীর্বাদ আমরা আমাদের জীবনে লক্ষ্য করতে পারি। তাই সৃজন যখন সুযোগ পেয়েছে, বাবা মা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন, আমাদের ডেকেছে। কেন ডেকেছে আমাদেরকে? খাবার জন্য। হ্যাঁ, খাবার জন্য। হ্যাঁ, সুব্রত আর স্বপ্না পরিশ্রম করে এই জলের মধ্যে রান্না করে, হ্যাঁ, কি খাবার জন্য ডেকেছে? হ্যাঁ, খাবার জন্য সহভাগিতা একটা আছে, কিন্তু আমরা যেন সুজনকে ঈশ্বরের চরণে সমর্পণ করি। এবং প্রত্যেক দিন আমাদের ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা সুযোগটাকে কাজে লাগাতে পারছে না। প্রচুর অঢেল সময় হিতোপদেশ 12:24 পদ, হিতোপদেশ 12:24 পদ লেখা আছে, পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, আর অলস পরাধীন দাস। অলস পরাধীন দাস। পরিশ্রম করতে হবে। পরিশ্রমের রসদ ঈশ্বর
তিনি যোগাবেন, কারণ আমরা কার ছেলে মেয়ে? ঈশ্বরের ছেলে মেয়ে। ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করছেন, আমাদের জন্য ভাবছেন, আমাদের অকাতরে সব কিছু দিচ্ছেন। আর আমরা যদি পরিশ্রম বিমুখ হই, আমরা সাইন করতে পারবো জীবনে? আমরা কেউ সাইন করতে পারবো জীবনে যদি আমরা পরিশ্রম না করি? পরিশ্রম না করলে আমরা নিজ নিজ জায়গায়, নিজ নিজ ক্ষেত্রে আমরা কেউ সাইন করতে পারবো। সেই জন্য পরিশ্রম করতে হবে। ঈশ্বর সুযোগ দিয়েছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সেটাই ভেবে নিয়েও কিন্তু আমি চাই আশীর্বাদটা চাই। আমার জন্য যেটা প্রয়োজন, আমি যার জন্য আপনার কাছে এসেছি, ওটা আমি চাই। আর যখন আমরা নাছর বান্দা হই, আর তখন ঈশ্বরের প্রচুর 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 আশীর্বাদ উঠছে না। আর তারপরে কি হলো? সেই নার্সিং এর সুযোগ। ঈশ্বর কিনা আজকে সেই মেয়ে নার্সিং পাস করে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছে। আমরা ধন্যবাদের সভাতে গেছি। নার্সিং ট্রেনিং পেয়ে গেলে তাকে কি যদি পাস করে যায় বসে থাকতে হবে? হ্যাঁ, আজকালকার যে ভারতবর্ষের সিনারিও, যদি মেডিকেল লাইনে কেউ থাকে তার কোনো চাকরির অভাব যেন তেন প্রকারণে কথা হলো না, এখানে প্রার্থনা সভা বলে চলে আসতে হবে। তাই ঈশ্বর পরিকল্পনা করে রাখেন কাকে দিয়ে কি করাবেন। যখন আমরা ঈশ্বরে নির্ভর করি, ঈশ্বরে আস্থা রাখি, আর তখন তার মোতাবেক যখন আমরা চলি, তখন তিনি আমাদেরকে ব্যবহার করেন। সেজন্য সাধু পিতর বলে থাকেন, প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে সকলেরই মুখস্থ তোমাদের ভাবনার ভাত, আমি তোমাদের জন্য তোমাদের সব ভাব কারো করে দাও, এর মধ্য দিয়ে ঈশ্বর কথা বলেন। আর যখন কথা বলেন, তখন আমাদের চাওয়ার ক্রিয়া বেড়ে যায়। যে ঈশ্বর যখন কথা বলছেন তার কাছে চাই, আর যখন আমরা চাইবো, ঈশ্বর কি করছে? যাকবকে বললেন, অকাতরে দেন, কার্পণ্য করেন না। তার সন্তানদের জন্য তার হাত সবসময় প্রসারিত, এবং আমাদের সকলের জন্য ঈশ্বর আশীর্বাদ করে চলে আসে। বাবা মা দিতে বসো, সন্তান মতো আমরা সবাই উঠে যাও, সকলে উঠে যাও। আমরা সবাই হাত বাড়িয়ে দিয়ে দিকে, সকলে হাত বাড়িয়ে দিই। আমরা সৃজনের জন্য ঈশ্বরের কাছে আমরা জ্ঞান ভিক্ষা করি। আসলে আমরা সকলে একসঙ্গে রাখি। ভালোবাসার ঈশ্বর, তোমার সমগ্র ভালোবাসা থেকে রক্ষা করো। তুমি তাকে সুস্বাস্থ্য দিও, যেন প্রভু তোমার সন্তান তোমাতে বৃদ্ধি পায়। ভালোবাসার ঈশ্বর, তুমি আমাদের সকলের প্রার্থনা শুনলে সেজন্য তোমাকে ধন্যবাদ। যিশুর নামে আমরা বসে পড়ি, একটা গান গাই, ধন্যবাদ। সকল ধন্যবাদ, সবাই জানি। ছোট গানতে 111, ছোট গানতে 111। আর যখন আমরা গান গাইবো, তখন ভালোবাসার অর্থ
গডমাদারকে দেখে নিই। সৃজনের গডমাদার আসবে আমাদের যে ভালোবাসার আহার তৈরি হয়েছে তার জন্য। আর দীপার মেয়ে পরিবেশের আছে দীপার মেয়ে ভালো। আসুন আমরা আরেকবার বাংলা উচ্চ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হে প্রভু, তুমি আজকের এই সন্ধ্যাকে বিশেষভাবে তুমি আশীর্বাদ দান করে আর তোমার সেই আশীর্বাদের জন্য প্রভু আজকে আমরা সেই সুব্রত সত্তার আর সৃজনের জন্য সে প্রভু সে চান্স পেয়েছে, কিন্তু যদিও বলি প্রভু তার যোগ্যতা কিন্তু তার খাটুনি তার পরিশ্রম ছিল প্রভু, কিন্তু ঈশ্বর না আশীর্বাদ করলে প্রভু কোনো কিছু সফলতা তার সেই বিশেষ পিতা ঈশ্বরের আশীর্বাদে আজ প্রভু সে সৃজন সুন্দরভাবে কলেজে ভর্তি হতে পেরেছে প্রভু। আর সে কলেজে 8 তারিখ থেকে যাবে প্রভু, তার সেই আশা যাওয়ার সঙ্গী ঝাঁঝরা পাশ থেকে প্রভু সে পা ভাঙার কারণে বাড়িতে অনেক আটকে আছে, তাকেও তোমার সে আশীর্বাদ আরো অনেকের নাম জানি না প্রভু, তাদেরকেও তোমার সেই আশীর্বাদ দাও। আর বিশেষ করে আমরা যতজন আজ এই পরিবারে এসেছি বলব, তোমার সেই আশীর্বাদ আমাদের প্রত্যেককে দাও। তোমার সেই আশীর্বাদ আমরা আজকে প্রার্থনার মধ্যে দিয়ে পেলাম প্রভু। তুমি আমাদের পাত্রদের আশীর্বাদ করেছো, আমাদেরও তোমার সেই আশীর্বাদ দিয়েছো। আর বিশেষ করে এই প্রার্থনার মধ্যে দিয়ে যে ভালোবাসার দান তোমার স্মরণে এসছে এবং পরিবার থেকে যে দান তোমার স্মরণে রেখেছে করবো, সেই আশীর্বাদ তুমি সেই দানের প্রভু করো, যেন তোমার সেই রাজ্য বিস্তারের কাজে প্রভু করো তা যেন ব্যবহৃত হয়। আর আজকের এই পরিবার রাতের আহারের যে ব্যবস্থা করেছিল